আয়তলেখ থেকে খুব সহজেই প্রচুরকের মান নির্ণয় করা যায়। সর্বোচ্চ দণ্ডটির দুটি শীর্ষবিন্দু আমরা যদি নামকরণ করি যে এটি হচ্ছে এ বি এবং তার বাম পাশের যে দণ্ডটি তার ডান শীর্ষবিন্দু এবং তার ডান পাশের যে দণ্ডটি তার বাম পাশের শীর্ষবিন্দু, এটি হচ্ছে সি এবং এটি হচ্ছে ডি। খুব সহজেই এই চারটি বিন্দু নির্ধারণ করার পর আমরা প্রচুরকের মান নির্ণয় করতে পারব। তাহলে আমরা কি করব? এ এবং ডি বিন্দু, বি এবং সি বিন্দু যোগ করার পর মাঝখানে যে বিন্দুটি পাবো তাকে একটি নাম দেই ই বিন্দু। ই বিন্দু অনুযায়ী আমরা যদি একটি লম্ব টানি তাহলে যে মান পাবো মানটি 20 এবং 30, মাঝখানে 25 থেকে একটু বেশি, অর্থাৎ আমরা ধরে নিতে পারি 27। যদি একাধিক দণ্ড সর্বোচ্চ মানে থাকে সেক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হবে না। এককভাবে যদি কোনো দণ্ড সর্বোচ্চ স্তরে থাকে তাহলে আমরা এভাবে চারটি বিন্দু স্থাপন করে বিন্দুর সংযোগ করে সংযোগ বিন্দু থেকে যদি লম্ব টানি এই লম্ব অনুযায়ী যে মান পাওয়া যায় সেটি হচ্ছে প্রচুরক। এভাবে খুব সহজেই আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করা যায়। এই তথ্য থেকে যদি আমরা অজীব রেখা অঙ্কন করতে চাই তাহলে আরেকটি কলাম বৃদ্ধি করতে হবে, সেটি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, বাংলায় যাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। আর ক্রমযোজিত গণসংখ্যাগুলো পর্যায়ক্রমে যোগ করে আমরা আরেকটি কলাম দেখাবো। সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, এখানে আরেকটি কলাম বৃদ্ধি করি। আরেকটি কলাম বৃদ্ধি করে তাকে আমরা বলবো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা সেটাকে বলবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ সিএফ। কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব একটু ভিন্ন রঙে দেখাচ্ছি। 5 বরাবর 5 লিখব। এই 5-এর সাথে এই 10 যোগ করলে আমরা এখানে 15 পাচ্ছি। এই 15-এর সাথে এই 15 যোগ করলে 30 পাচ্ছি। 30 আর 12 হচ্ছে 42, 42 আর 10 হচ্ছে 52। এইভাবে ক্রমযোজিত গণসংখ্যার মানগুলো তৈরি করব। এই টেবিলটি পাশে রেখে দিচ্ছি চিত্র আঁকার সুবিধার্থে। এখন দেখব ক্রমযোজিত গণসংখ্যার সর্বোচ্চ মানটি কত, এবং এখানকার সর্বোচ্চ মান হচ্ছে 52। তো আমরা এমনভাবে স্কেল নিব যেন 52 কভার হয়। এক্ষেত্রে প্রতি 2 ঘরকে 10 বিবেচনা করে নিচ্ছি। প্রথম শ্রেণীটি হচ্ছে 0 up to 10। তাহলে আমরা বিন্দু স্থাপন করব 0 বরাবর। 0 বরাবর কত হবে? 5। 0 বরাবর যদি 5 হয় তাহলে বিন্দুটি এখানে হচ্ছে 10, 20, যার মধ্যে সিএফ হচ্ছে 15। আমরা 10 বরাবর 15-এর মান অনুযায়ী বিন্দু স্থাপন করব। বিন্দুটি হচ্ছে এটি। 20 এবং 30-এর মধ্যে হচ্ছে 30। 20 এবং 30, 20 বরাবর আমরা মানটি বসাবো। এখানে 30-তে 42, 30-তে 42, যেহেতু মানটি 42 এই অনুযায়ী আমরা অনুমান করে 42 বসাবো। 40, 50-এর মধ্যে 52, 40 বরাবর আমরা 52 বসাবো। 52 মানটি অনুমান করে আমরা এখানে বসাচ্ছি। এটি থেকে এটি ফ্রি হ্যান্ডে আমরা এগিয়ে নিব। এই রেখাটিকে বলা হয় অজীব রেখা।